अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु तस्बीह व दुआ फ़िस सुजूद। क़ाल हद्दसना मुसद्ददुन क़ाल हद्दसना यहया अन सुफ़यान क़ाल हद्दसनी मंसूर इब्नुल मुअतमिर अन मुस्लिमिन अन मसरूक़िन अन आयशा रज़ियल्लाहु अन्हा अन्नहा क़ालत काना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम युक्सिरु अन यक़ूला फ़ी रुकूइहि व सुजूदिहि सुब्हानका अल्लाहुम्मा रब्बना व बिहम्दिका अल्लाहुम्मा इग़फिरली याताअव्वलुल कुरआन। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার 15ই শাওয়াল 1444 হিজরি মোতাবেক 5ই মে 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আযানের পর্ব নম্বর 26। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আযানের পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 139। বলছেন বাবু তসবিহ ও দুআ ফিস সুজুদ। এই অধ্যায় হচ্ছে সেজদায় তসবিহ এবং দোয়া করা সম্পর্কে। সেজদায় তসবিহ করা এবং দোয়া করা সম্পর্কে এই অধ্যায় থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতে চাইছেন যে তসবিহ যেমন করতে হবে সেজদাতে, ঠিক তেমনি তসবির সাথে দোয়া করাও শরীয়ত সম্মত, দোয়াও করা যাবে। সেজদার ক্ষেত্রে বলেছেন, কিন্তু রুকুর ক্ষেত্রে বলেন। এখান থেকে রুকু আর সেজদায় পার্থক্য স্পষ্ট হয়েছে। সেটা হচ্ছে যে রুকু শুধু তসবির জন্য, আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণার জন্য, আর সেজদা তসবিহ করার জন্য, আল্লাহর পবিত্রতা প্রশংসা গুণগান তসবিহ করার জন্য, তার সাথে দোয়ারও জন্য। তাহলে দোয়ার ক্ষেত্র সালাতের ভিতরে হচ্ছে সেজদা, রুকু দোয়ার ক্ষেত্র নয়। অর্থাৎ রুকুতে সুবহান রাব্বিল আযীম বলে কেউ যদি দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইত্যাদি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে শরীয়ত সম্মত নয়। রুকুতে দোয়া করা ঠিক না, রুকুতে তসবিহ করতে হবে। আর তসবির সাথে সংশ্লিষ্ট, তসবির সাথে যেমন সামনে যে দোয়াটি আসছে সেই দোয়াতে তসবির সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ঠিক আছে, তসবিহও আছে আর আল্লাহর প্রশংসাও আছে। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, আল্লাহর প্রশংসাও আছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তো আনুষঙ্গিক তার সাথে আল্লাহুম্মা গফিরলি ঠিক আছে। কিন্তু শুধু শুধু দোয়া করা এটা রুকুতে চলবে না। পক্ষান্তরে সেজদাতে তসবির সাথে আপনি তসবিহ করেন আর তার সাথে দোয়া করেন, আপনার ইচ্ছা মতো দোয়া করেন। কারণ এই মর্মে বেশ কিছু হাদিস এসেছে। যে হাদিসটি এখানে এসেছে এটা সেরেনি, তারপরে দু একটা হাদিসের দিকে ইঙ্গিত করছি। তসবিহ করা এবং দোয়া করা সেজদায় 817 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালা, তিনি বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি রুকু এবং সিজদায় বলতেন, রুকু এবং সেজদায় বলতেন। তো যেই তসবিহটি আসছে এই তসবিহটি রুকুতেও বলতেন এবং সেজদাতেও বলতেন। এই তসবিহটি তাহলে মুশতারেক, মানে রুকু সেজদা দুটোকে শামিল। পক্ষান্তরে সুবহান রাব্বিয়াল আযীম এটি শুধু রুকুতে, সুবহান রাব্বিয়াল আলা শুধু সেজদাতে। জি হ্যাঁ, কেউ যদি উল্টো পাল্টা করে দেয় তাহলে সে ভুল করলো, সুন্নতের খেলাফ করলো, কিন্তু সালাত কি বাতিল হয়ে যাবে? ওলামারা বলছে সালাত বাতিল হবে না, ইচ্ছা করে করবে না। জানা আছে মাসলা, ইচ্ছা করে মানে মাসলাও জানা আছে, মনেও আছে, ভুলেও করেন,
তাহলে সেই ব্যক্তি সুন্নাহ বিরোধী কাজ করলো, তার সালাতে আশঙ্কা আছে, বলবো না যে বাতিল হবে, কিন্তু সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করলো না। সুতরাং ঝুঁকি আছে অবশ্যই, কিন্তু কেউ যদি অজ্ঞতার কারণে মাসলাই জানে না, ও জানে না যে সুবহান রাব্বিয়াল আলা রুকুতে পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আলা সিজদায় পড়তে হয়, মাসলা জানে না, তার অজ্ঞতা জাহালাতের কারণে, অথবা জানা আছে মাসলা কিন্তু ভুলে গেছে বেখেয়ালিতে। অনেক সময় খেয়াল থাকে না, শিক্ষিত লোকদের হয় এটা। রুকুতে সুবহান রাব্বিয়াল আলা পড়া শুরু করেছেন, আর তারপর ততক্ষণ ইমাম রুকু থেকে উঠে গেছে, যতক্ষণ মনে হবে আপনার, মনে হচ্ছে পরে, তো কী করবেন তাহলে? রাকাত বাদ দেবেন না? মোটেই না, কারণ ইচ্ছা করে হয়নি, এটি ভুল করে হয়েছে, ভুলে গেছিলেন আপনি। অথবা সেজদাতে সুবহান রাব্বিয়াল আযীম পড়েছেন না, তারপর সেজদা করা শেষ হয়ে গেছে, সেজদাতে উঠে গেছেন, তাহলে এই সংশোধন নেই, হয় নামাজ বাতিল বললে ওই রাকাত বাতিল। হ্যাঁ, আজ এটা ঠিক নয়। এই জন্য যে কোনো ভুলের ক্ষেত্রে নামাজ বাতিল হয়ে যাবে এই ফতোয়া ঠিক না, চরমপন্থা। ওলামায়ে কেরামগণ বলেছেন যে সালাত বাতিল হবে না, কিন্তু সেই ব্যক্তি সুন্নতের খেলাফ কাজ করলো, ইচ্ছাকৃত করলে নামাজ বাতিল হওয়ার আশঙ্কা আছে, কিন্তু অনিচ্ছাকৃত অজ্ঞতার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, ভুলে যাওয়া, আও আখতানা, ভুল করে দেওয়া। ভুল করা আর ভুলে যাওয়াতে পার্থক্য কী? আমার বিষয়টি জানা আছে কিন্তু ভুল করে দিয়েছি, ভুলে গেছি, স্মৃতিশক্তি ভুল করেছি, এটা হচ্ছে নিসিয়ান, ভুলে যাওয়া। আর মাসলাই জানা নেই, যার ফলে ভুল করেছে। যেমন ওমরায় গিয়েছেন, আর তারপরে ওমরা শেষে কী করতে হবে? চুল কাটতে হবে, ভুলে গেছেন। সাফা মারোয়া সাই করে এসে এরম খুলে ফেলেছেন, ভুলে গেছে, এটা ভুলে যাও। আর একটি লোক মাসলা জানে না, মনে করছে যে হয়ে গেল, তফ সাই তো হয়ে গেছে, ওমরা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে সে খাতা, তার ভুল হয়েছে। দুই ক্ষেত্রে গুনাহগার হবে না, কিন্তু তার উপরে এলেম শিখা ফরজ ছিল, সেই জন্য এই ফরজ যে আদায় করেনি সেই জন্য গুনাহগার বলতে পারে। কিন্তু ইচ্ছা করে কেউ যদি মাসলা জানার পরে ভুল করে, সেই ব্যক্তি গুনাহগার। জি, তারপরেও কেউ ভুল করলে তার সংশোধনের বিভিন্ন বিধিবিধান রয়েছে। যেমন সালাতে ভুলে গেছেন, আর আপনি তাশাহুদ পড়লেন, উঠে গেছেন 2 রাকাত পড়ে, তাহলে গোনা হবে না, কিন্তু কি করতে হবে? ঘাটতি পূরণের জন্য সহ সিজদা করতে। এই জন্য বলছি যে ভুল করলে যে সব ক্ষেত্রে কিছুই করতে হবে না এমন কিছু নয়, ঘাটতি পূরণের ব্যবস্থা তাহলে ঘাটতি পূরণ করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকসিরু আন ইয়াকুল, কী করতেন? খুব বেশি বেশি বলতেন। তাহলে বোঝা গেল যে মাঝে মধ্যে কখনো পড়েছেন এমন নয়। তারপরে যেমন হানাফি মযহাবের আলেমরা বলে থাকে বা তাদের ফোকাহারা, যে এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে পড়েছেন, নফলে পড়েছেন, ফরজে নয়। এটি তাদের মৌখিক দাবি মাত্র, দলিলবিহীন, কারণ হাদিস সে এমন কথা নেই, কোনো ইশারা ইঙ্গিত নেই যে এই দোয়াগুলি শুধু নফল বা তাহাজ্জুদের সেজদায় রুকুতে পড়েছেন। কারণ তাদের কাছে ফরজে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হবে রুকুতে, হ্যাঁ, আর সেজদাতে সুবহান রাব্বিয়াল আলা পড়তে হবে না, মোটেই না। ওইটুকু তাদের কাছে, তাদের ফোকাহাদের কাছে এলেম পৌঁছেছিল, হাদিস পৌঁছেনি, হাদিস এটা আলাদা কথা। হ্যাঁ, তাদের জানা ছিল না, কিন্তু আমাদের যেহেতু আমরা জানতে পেরেছি, অন্য আইমা কেরামগণ জানতে পেরেছেন, সুতরাং আমাদের জন্য তাদের তকলিদ হারাম, তাদের ইমামের তকলিদ করা হারাম, যখন জেনে নিয়েছি হককে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি বলতেন ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদা। তাহলে বাহ্যিক অর্থ এটাই যে ফরজ নফল সুন্নাত সবগুলিতে, না হলে বলতেন ফি রুকুই ওয়া সুজুদিহি, ফি তাহাজ্জুদে বলতেন, হ্যাঁ, ফি সালাতিল লাইলে বলতেন, কেন বলেননি? তাহলে বোঝা গেল যে সব নামাজে, ফরজ হোক অথবা সুন্নত নফল হোক আর তাহাজ্জুদ হোক, যে কোনো নামাজে খুব বেশি বেশি এই দুয়াটি পড়তেন, রুকুতেও এবং সেজদাতে। এই আমলটি একমাত্র আহলুল হাদিস সালাফিদের আছে, এছাড়া অন্যদের এই আমল খুব কমই পাবেন। হানাফিদের তো মোটেই নেই এই আমল, এই হাদিস পড়ে আমলই নেই, মুখস্থই নেই ওদের। ওদের আলেমদেরকে জিজ্ঞাসা করো, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, মুখস্থ আছে কিনা? মুখস্থ নেই, কারণ পড়ে না তো কেন মুখস্থ করবে? গরজ থাকলে না মানে মুখস্থ করে। হাম্বলীদের কাছে
তারা বলছেন না যে এটা নফলের সাথে খাস, কিন্তু তাদের সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আজিমের উপরে আমল, এই জন্য তারাও এরকমই আমল করে। তবে তারা বলে যে জায়েজ আছে। হ্যাঁ, একদল তাদের মধ্যে আছে, অন্যান্যদের মধ্যে তারা বলছে যে সুবহান রাব্বিয়াল আলা পড়ে নেন, সুবহান রাব্বিয়াল আজিম পড়ে নেন, পড়ার পরে এই দোয়া পড়েন। এরও দলিল নেই। মশলাগুলিকে এভাবে বুঝতে হবে ক্লিয়ার করে, কারণ অনেকে এভাবে বোঝাবে যে না না না, আগে সুবহান রাব্বিয়াল আজিম পড়েন, তারপরে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি পড়েন। এই ব্যাখ্যা দেবে দলিল? একটিও কোনো ইশারা ইঙ্গিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আগে সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আলা একবার বা তিনবার পড়ো, তারপরে তখন এই দোয়া পড়ো? এমন কিছু নেই। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন দোয়াগুলি রুকু সিজদা পড়েছেন। যে কোনো একটা পড়লে আপনার রুকু সিজদা হয়ে যাবে, যে কোনো একটা পড়লে রুকু সিজদা হয়ে যাবে। এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম যে সবগুলির উপর আমল করবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কখনো এইটার উপর, কখনো ওইটার উপর, কখনো ওইটার উপর, যখন সবগুলি সহিহ সূত্রে প্রমাণিত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলাও সহিহ সনদে প্রমাণিত, সুতরাং তার উপরও মাঝে মাঝে আমল করবো, একেবারে করবো না এটাও ঠিক নয়। আবার সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকাতু ওয়ার রূহ, সহিহ মুসলিমের হাদিস, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদা পড়েছেন কখনো কখনো, সেটাও মাঝে মাঝে পড়বো। আর সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি, সেটা খুব বেশি বেশি পড়েছেন মা আয়েশা বলছেন, সুতরাং সেটাও কি করব, মাঝে মাঝে পড়বো বা বেশি সময় পড়বো, কারণ বেশি পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্ষেত্রে আরও কিছু হাদিস দ্বারা যে বিষয়টি জানতে পারি সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যে আয়াতগুলি নাজিল হয়েছে তসবিহ সংক্রান্ত, তার উপর আমল করতে বলেছেন এবং নিজে আমল করেছেন। যেমন নাজিল হলো ফাসাব্বিহ বিসমে রব্বিকাল আজিম, এই আয়াত কোথায় আছে, কোন সূরায়? হাফেজরা বলতে পারে? সূরা হাক্কা, ফাসাব্বিহ বিসমে রব্বিকাল, হ্যাঁ আলা না, ফাসাব্বিহ বিসমে রব্বিকাল আজিম, হাক্কা তো ওয়াকিয়াতে নেই। ফাসাব্বিহ বিসমে রব্বিকাল আজিম, তোমার আজিম মহান রবের কি করো, তসবিহ করো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজআলুহা ফি রুকুইকুম, এটা তোমাদের রুকুতে করে দাও, মানে রুকুতে এর উপরে আমল করো। রব্বিকাল আজিম, তোমার আজিম রবের কি করো, তসবিহ করো। সুতরাং আমল করতে হলে কি পড়তে হয়? সুবহানা রব্বিয়াল আজিম। হ্যাঁ, যখন নাজিল হয় সূরা আলা, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, তোমার আলা সুউচ্চ সুমহান রবের তসবিহ করো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর হুকুম, কোরআন কিসের জন্য নাজিল হয়েছে? ঈমান নিয়ে আসার জন্য, বিশ্বাস করার জন্য আর আমল করার জন্য। কোরআন আল্লাহর কিতাব, বিশ্বাস করবেন, আসমানি বিধান যা আমার জন্য ফরজ, মানব জাতির জন্য ফরজ, আর তারপর আমল করতে সেই অনুযায়ী। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজআলুহা ফি সুজুদিকুম, এই আয়াতের বাস্তবায়ন করো তোমরা তোমাদের সেজদায়। সাহাবারা তখন সুবহানা রব্বিয়াল আলা সেজদায় পড়লেন। হ্যাঁ, জি হ্যাঁ। কিন্তু শেষ জামানায় মক্কা বিজয়ের কাছাকাছি সময় কোন সূরা নাজিল হলো? সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আসবে মক্কা বিজয়ের পূর্ব সময় নাজিল হয়েছে। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর দেখবে মক্কা বিজয়ের পরে যে লোকেরা কিন্তু একটা দুটা করে লুকিয়ে লুকিয়ে ইসলাম কবুল করবে না। যখন মুসলিমেরা দুর্বল তখন ইসলাম কবুল করতে সাহসী হয় না, সুতরাং দলবদ্ধভাবে কেউ ইসলাম কবুল করতে চায় না। হ্যাঁ, সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত, ইসলাম কবুল করলে তো মার খেতে হবে, জুলমের শিকার হইতে হবে, বাঁচতে দেবে না, শান্তিতে বাস করতে দেবে না। সুতরাং লুকিয়ে লুকিয়ে দুটো একটা করে মুসলমান হয়। যখন ইসলাম মক্কা বিজয় হয়ে গেল, ইয়াদখুলুন, তখন তারা প্রবেশ করতে শুরু করলো ফি দীনিল্লাহ, আল্লাহর দিন, আফওয়াজা, দলে দলে, শত শত, হাজারে হাজার প্রতিদিন। যখন এই রকমের অবস্থা তৈরি হয়ে যাবে তখন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যেই জন্য আমি পাঠিয়েছি সেই কাজ পুরা হয়ে গেছে বুঝে নিবে। তোমার ডিউটি শেষ হয়ে গেছে। এখন ডিউটি শেষ হলে কি করতে হয়? ফেরত আসতে হয়। কার কাছে ফেরত যেতে হবে? ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। জি,
সুতরাং ফাসাব্বিহ, সময় শেষ হয়ে আসছে, এখন তোমার কাজ শেষ হয়ে গেছে। 23 বছরের জীবনে দাওয়াতি কাজ প্রায় শেষ হয়ে গেছে মক্কা বিজয়ের মাধ্যমে। ফাসাব্বিহ, তসবিহ করো, বিহামদে রব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে সাথে, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। কয়টি হুকুম হইল? তসবিহ, তাহমিদ আর ইস্তিগফার, 3টি জিকিরের হুকুম হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এই আয়াত নাজিল হওয়ার পরে নিজেও পড়তেন এবং সাহাবায়ে কেরামদের উৎসাহিত করতেন যে সূরা ইযা জা নাসরুল্লাহর উপর আমল করো। তাহলে কি বলতে হয়? সুবহানাকা, ফাসাব্বিহ হয়ে গেল। আর আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, বিহামদি রব্বিকার আমল হয়ে গেল। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়াস্তাগফিরহু, এই অংশের উপর আমল হয়ে গেল। সূরা ইযা জা নাসরুল্লাহ নাজিল হওয়ার পরে শেষ জামানায় তাহলে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? এই তাসবিহটি রুকু সিজদা পড়েছেন। কি জন্য এইভাবে পড়তেন? বলছেন ইয়াতাআওয়াল কোরআন। মা আয়েশা বলছেন ইয়াতাআওয়ালুল কোরআন, তাউইলের দুটো অর্থ। একটি হচ্ছে প্রাচীন অর্থ, সালাফদের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়, মুহাদ্দিসিনদের জামানায়, স্বর্ণযুগে তাউইল মানে তাফসীর হতো। তাউইল আর তাফসীর একই জিনিস ছিল। তাউইল আর তাফসীর, তাউইল কওলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণীর তাউইল মানে তাফসীর। হাদিসের কিতাবাদিতে অধ্যায়ে এভাবে অনেক জায়গায় এসেছে। সহিহ বুখারীর কিতাব তাফসীরে অনেকবার এসেছে। পক্ষান্তরে আরবি ভাষায় তাউইল মানে সরাসরি তাফসীর হয় না, একটা স্পষ্ট অর্থ, একটা অস্পষ্ট অর্থ, বা একটা কাছের অর্থ, একটা দূরের অর্থ। একটা কাছের অর্থ, অনেকগুলি আমাদের কথা আছে বা শব্দ আছে, তার দুটো অর্থ হয়। একটা স্পষ্ট একবারে কাছের, আর একটা অর্থ নেওয়া যায় একটু দূরের। কাছের অর্থ বাদ দিয়ে দূরের অর্থ নেওয়ার নাম তাউইল। আমার কাছে পয়সা নেই, এর কয়টা অর্থ হইতে পারে? হ্যাঁ, দুইটা। একটা অর্থ হচ্ছে কাছে নেই, মানে আমার পকেটে নেই, মানে এটা হচ্ছে কাছে, এই দুটো পকেট আছে, এগুলো কাছে, আমার হাতের নাগালের নেই। আর একটা হচ্ছে আমার মালিকানাতে নেই, বাড়িতেও নেই, দেশেও নেই, ব্যাংকেও নেই, কোথাও নেই। কথা বলছেন না? জি। এখানে একটা হিকমত শিখিয়ে দিই। আজকাল অধিকাংশ লোক ধার দিয়ে পয়সা দিতে চায় না, কিন্তু এর আগে বলেছি মনে হয়। হিকমত অবলম্বন করেন। কেউ ধার চাইবে, পকেটে বেশি রাখেন না। পকেটে বেশি পয়সা রাখে মেলা ক্ষতি, হারিয়ে গেলে ঘুরিয়ে পাবেন না। শুধু একামা যদি হারায়, কার্ড ফার্ড আছে কিন্তু পয়সা নেই, ফিরিয়ে দেবে, ফিরিয়ে দেবে। রেখে লাভটা, ফেলে দিয়ে লাভটা, কিন্তু ফিরিয়ে দিই বা এমন জায়গায় পৌঁছে দিবে যাতে পেয়ে যান আপনি, ঠিক না? কিন্তু যদি পয়সা থাকে, পয়সাটা গ্রাস করার জন্য আর একামা ফিরিয়ে দেবে না, ক্ষতি হলো না? হলো না? তারপরে পকেটে যদি পয়সা থাকে, হঠাৎ করে দেখা হয়ে গেল ভাই পরিস্থিতি খুব খারাপ, 500 রিয়াল দিতে হবে, আর আপনার কাছে 1000 রিয়াল আছে, মিথ্যা কথা বলবেন? মিথ্যা কথা বলা জায়েজ নয়। আর বাসায় রাখা আছে যদি নিরাপত্তা থাকে, অথবা ব্যাংকে রাখা আছে, ব্যাংকে রাখেন, নিজের কাছে মুটি রাখেন না, 25-50 আমার মতো, হারাইলে কোনো কষ্ট লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, 25-50 পকেটে রাখেন। টাকা ধার চাইলে বলছে ভাই টাকা নেই আমার কাছে, কথা ঠিক আছে না? তো একটা তাউইল আর একটা তাফসীর। যেটা কাছের অর্থ সেটা হচ্ছে তাফসীর, আর যেটা দূরের অর্থ সেটা হচ্ছে তাউইল। জি। ইয়াতাআওয়াল কোরআন মানে ইউফাসসিরুল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তাফসীরের বাস্তবায়ন করতেন, তাফসীর করতেন এবং তাফসীরের বাস্তবায়ন করতেন যেন, বা ইয়ামালু বিল কোরআন, কোরআন প্রতি আমল করতেন। সহজ ভাষায় সেজদা হচ্ছে দোয়ার জায়গা, এই মর্মে সহিহ মুসলিমে দুটো হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচাইতে নিকটবর্তী হয়ে যায়, কাছাকাছি হয়ে যায় রবের, মহান আল্লাহর, কখন? যখন সেজদায় লুটিয়ে পড়ে। কারণ মানুষের শরীরের সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই মুখমণ্ডল, চেহারা, মাথাটা, তার মধ্যে কপাল আর এই নাক। কপাল নাক ধুলাতে একেবারে লুটিয়ে দেয়, এর চেয়ে বেশি কাছাকাছি হওয়ার কোনো ব্যবস্থা নেই আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর গোলামি, দাসত্ব, উবুদিয়াত প্রকাশ করতে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে। আল্লাহর বান্দা যে মুখাপেক্ষী, এই কথা
পেশ করার জন্য যে সর্বশেষ অবস্থা এটি। এমনি দোয়া করছে বসে বসে, ভদ্রলোকও দোয়া করছে, কিন্তু সেজদায় হ্যাঁ জমিনে ধুলো তো মাথা রাখাটা যেমন ব্যাপার না। আর তাও যতবার আল্লাহ রাখতে হবে ততবার রাখতে হবে, এই না যে আপনার খেয়াল খুশি গরজ পড়েছে, বালা মুসিবত এসেছে, তার নামাজ ধরে নিয়েছেন, ওইরকম না। যতবার আল্লাহ সেজদা লুটিয়ে পড়তে বলছে ততবার লুটিয়ে পড়তে হবে। যত রাকাত আল্লাহ ফরজ তত রাকাতই আদায় করতে হবে। যেই সময় আল্লাহ ফরজ, যে এই সময় ফজরে হ্যাঁ এই ঘুম ত্যাগ করে তোমাকে সেজদায় লুটিয়ে পড়তে হবে, যত ঘুমের চাপ থাক না কেন, ঘুম ছাড়ো আর আসো উঠে। এটা হচ্ছে আল্লাহর গোলামি। আসলে এইভাবে যদি আল্লাহর গোলামি পেশ করতে পারেন তো আল্লাহ তো অন্তর জানছেন যে আপনার অন্তরে কি আছে। সত্যি এইভাবেই কি আল্লাহকে চাইছেন আপনি, আল্লাহ সান্নিধ্য লাভ করতে চাইছেন, তাহলে সান্নিধ্য লাভ হবে। আর আপনি আপনার সুবিধা মতো, আমি সুবিধা বুঝে, যেন অনেকে দেখা সাক্ষাৎ করেন একে অপরের সাথে, কিন্তু সুবিধা বুঝে, আমার সুবিধা হলে দেখা করবো, না হলে ব্যস্ত আছে, সুবিধা হইলে সময় হলে কল করবো, না হলে করবো না, ব্যস্ত আছে, ঠিক না? না না, আপনার গর্ব যেটা। আজকাল অধিকাংশ লোকের এই রিলেশন, চলাফেরা আর যোগাযোগ, এটা হচ্ছে দুনিয়ার গরজে। কয়েকজন লোক আছে যে দিনের খাতিরে চলে একটু যোগাযোগ করি, খোঁজ খবর নেই, কোথায় পাবেন খুঁজে আপনি? তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গোলামির বই প্রকাশ হচ্ছে যে আল্লাহ যেইভাবে যতবার যেই সময়ে যেই নিয়মে আপনাকে আদেশ দিয়েছেন যে এইভাবে করতে হবে, এইটা করতে হবে, এইরকম করে করতে হবে, ওইভাবেই করতে হবে, এটা হচ্ছে আল্লাহর গোলামি, অবুদিয়াত। এই জন্য আপনি আল্লাহর আবদ আর তিনি মাবুদ, সবচাইতে নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদা লুটিয়ে পড়ে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাজতাহিদু ফিদ দুআ, সুতরাং তোমরা কী করো, বা ফাকসিরুদ দুআ, এই হাদিসে ফাকসিরুদ, তোমরা বেশি বেশি দোয়া করো। কী রয়েছে? বেশি বেশি দোয়া করো। তাহলে সেজদায় করতে বললেন না? বললেন না? সবচাইতে নিকটে চলে গেছেন তো কাছে, যখন তখন মানুষ চায় না, দূর থেকে চাইবেন, কাছে থেকে ঘুরে চলে এসে দূর থেকে চাইবেন, এটা না, সামনাসামনি পেয়েছে, এখন চাই যা চাওয়ার, সবচেয়ে নিকটবর্তী। সুতরাং ফাকসিরুদ দুআ, বেশি বেশি দোয়া করো। আর একটি হাদিসে রয়েছে যে সেজদায় তোমরা দোয়া করতে ফাজতাহিদু ফিদ দুআ, তোমরা কি করো? সেজদাতে দোয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করো। ফাকামেনুন আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় যে তোমাদের দোয়া সেজদায় কবুল হবে, সেজদায় কবুল হবে। তো সেজদায় যে কোনো দোয়া করা যেতে পারে, আর সেটা কোরআন এবং হাদিসের দোয়া হলে সবচাইতে ভালো। এই ক্ষেত্রে সংশয় নিরসনের জন্য বলছি যে কোরআনে কারীমের তেলাওয়াত নিষেধ আছে রুকু সেজদাতে। এটা থেকে কিছু অল্প পড়া লোকেরা ভুল বুঝেছে, যার ফলে উল্টো পাল্টা ফতোয়া দেয় যে কোরআনের দোয়া সেজদাতে করা যাবে না। কোরআনের দোয়া করা যাবে না হাদিসে, কোরআন তেলাওয়াত করা যাবে না। তেলাওয়াত আর দোয়াতে পার্থক্য আছে না নেই? এই পার্থক্যটা বুঝবে তাহলে। আর এই পার্থক্য যে বুঝে না তার ফতোয়া দেওয়া জায়েজ, মোটেই জায়েজ নয়। এতটুকু যদি যোগ্যতা না থাকে যে তেলাওয়াত কী জিনিস আর দোয়া কী জিনিস, তাহলে তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ না। এই নয় যে হাদিস পড়তে পারলে ফতোয়া দিবে, আর হাদিসে দু একটা তর্জমা করতে পারলে ফতোয়া দিবে, না, মোটেই না। দিনের ফিকহ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, তারপর ফতোয়া দিতে হবে। তাই আর আমি এই জন্য এই তেলাওয়াত আর দোয়াতে পার্থক্য বোঝাবার জন্য বিভিন্নভাবে বুঝিয়েছি। বুঝেন, দেখেন কোরআনের অধিকাংশ দোয়াগুলি আছে, দোয়াগুলি হয়তো আয়াতের শুরু থেকে নেই, তাই না? তাহলে আয়াতের মাঝখান থেকে যখন পড়বেন তখন নিশ্চয়ই দোয়া করছেন আপনি, ঠিক না? আর যখন শুরু থেকে পড়ছেন তখন তেলাওয়াত করছেন আপনি। যেমন বাপ মায়ের জন্য দোয়ার ক্ষেত্রে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তারপরে না, তার আগে ছিল আয়াত রব্বির হামহুমা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান, হয়ে গেল। তারপরে ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এই যে ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াকুল মানে বলো, রব্বির হামহুমা, হে রব আমার বাবা মায়ের ওপর
তুমি রহম করো, দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, যেমন মায়ার সাথে আমার শৈশবে বাল্য জীবনে প্রতিপালন করেছে। কত আদর যত্ন করে মানুষ করেছি, কত কষ্ট করে মানুষ করেছে। আল্লাহ এর উত্তম বিনিময় তুমি কি করো, তার উপর রহম করবা, তাদের উপর রহম করে। এই যখন আয়াত পড়ছেন কমপক্ষে অকুর রব্বের রহমা থেকে পড়বেন কুল দিয়ে, তাহলে তেলাওয়াত, হ্যাঁ, বা অকফিজ লাহমা জানাহাজুল্লাহ থেকে পড়ে আসছেন তেলাওয়াত। কিন্তু যখন বলবেন শুধু রব্বের রহমা কামা রব্বায়ানি সগীরা, এটা তেলাওয়াত হইল না দোয়া হইল? সবচেয়ে প্রসিদ্ধ দোয়া এবং সবচেয়ে জামে দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা দোয়া হলো না তেলাওয়াত? দোয়া হইল। কিন্তু তেলাওয়াত হলো ওয়ামিনহুম মান ইয়াকুলু ফামিনান নাস মান ইয়াকুল। আসলে আয়াত শুরু হয়েছে এখান থেকে, ফামিনান নাস মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি মিন খালাক। তারপরে আয়াত ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে ওয়ামিনহুম মান ইয়াকুলু থেকে কেউ যদি বলে তাহলে বলবো যে তেলাওয়াত। আশা করি বুঝতে পেরেছেন। মুসা আলাইহিস সালামের দোয়া বাকশক্তি বৃদ্ধি করার জন্য, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দোয়া হলো না তেলাওয়াত হলো? দোয়া হইল। আয়াত না জানা থাকলে বলতে পারবেন না উত্তর, কিন্তু দোয়া হইল। কিন্তু আয়াত শুরু হয়েছে কি দিয়ে? কালা। মুসা আলাইহিস সালাম বললেন কালা রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের দেশে অনারব অনেক আমরা দেখেছি, আমাদের দেশে মোল্লা মুন্সিরা অনেকে মোনাজাত করেছে, ও জানে না যে কোনখান থেকে দোয়া শুরু, আর কালা মানে কি। সুতরাং দোয়া করছে কালা রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি, মনে পড়ছে এগুলো, কালা রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা দোয়া হইল? কিন্তু বেচারা মিসকিন বুঝে না, সেই জন্য কালা থেকে পড়ছে। কালা মানে মুসা আলাইহিস সালাম বলেছে, আপনি কি বললেন? হ্যাঁ, বোঝা গেছে। তাহলে দোয়া আর তেলাওয়াতে পার্থক্য বুঝতে হবে। তো রুকু সেজদাতে দোয়া সবচেয়ে উত্তম দোয়া কোরআনী দোয়া, কিন্তু তেলাওয়াত না জায়েজ, নিষেধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নহিতু আন আকরাল কোরআন রাকিয়ান আও সাজিদান। নবী সাল্লাল্লাহু বলছেন আমাকে নিষেধ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে রুকু সেজদায় কোরআন তেলাওয়াত। সূরা ফাতিহা তেলাওয়াত হিসাবে কেউ যদি পাঠ করে রুকু সেজদায় চলবে না, কিন্তু এমনি আল্লাহ আমাকে সোজা পথ দেখায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ, অসুবিধা নেই। কিন্তু গোটা সূরা ফাতিহা পড়বে না, সূরা ফাতিহা পড়ার ক্ষেত্র যেহেতু আছে, দোয়া অলরেডি করেছেন, তো রুকু সেজদা পড়বেন না, সেটা ভিন্ন বিষয়। যাই হোক, তো সেজদায় দোয়া কবুল হয় এ মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। জি, আয়াতুল কুরসি দোয়া না, আয়াতুল কুরসি হয় তেলাওয়াত না হয় জিকির, কথা বোঝা গেছে। সুতরাং আয়াতুল কুরসি কেন পড়বেন? জি, কে প্রশ্ন করলো দার্সের সময়? নতুন লোক? হাদাকাল্লাহ। 140 নম্বর অধ্যায় বাবুল মুকসে বাইনা সাজদাতান। এই অধ্যায় হচ্ছে দুই সিজদার মাঝখানে অবস্থান করা, মানে দুই সিজদার মাঝখানে একটু বসবেন, বিরতি দেবেন, এই না যে সিজদার পরে সিজদা ঠুকে দিলেন। হ্যাঁ, এই নামাজ এইভাবে কবুল হয় না। দুই সিজদার মাঝখানে মুকস মানে থেমে থাকা, অবস্থান করে, একটু অবস্থান করেন বসে, প্রতিটি হাড় হাড্ডি আপন জায়গায় চলে যাক, যেমন হাদিসে আছে। 818 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মালিক ইবনুল হুয়াইরিস কাল আলিয়াস। মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক দলের অন্যতম ছিলেন যারা 20 দিন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীনের তালিম নিয়েছিলেন ইসলাম গ্রহণ করে। আর তার সবগুলিকে দেখলেন যে যুবক সব। তো এরা দীর্ঘদিন ধরে মদিনা আছে, এদের বাড়ি অনেক দূরে মদিনার বাইরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়া লাগলো, আর কষ্ট করে থাকবে, সব বিবাহিত মানুষ, তোমাদের পরিবার আছে, হ্যাঁ বিয়ে শাদী করেছি, কারো ছেলে মেয়ে আছে, কারো নেই, যাও চলে যাও, 20 দিন শেখা যথেষ্ট হয়ে গেছে। যা শিখলে ওইভাবে শিখাও আর ওইভাবে তোমরা ইবাদত বন্দেগী করো। তো তিনি অনেকগুলি সালাতের হাদিস বর্ণনা করেছেন এবং সালাতের নিয়ম পদ্ধতি মালিক বিন হুয়াইরিস বর্ণনা করেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি তিনি শিখে গেছেন। মালিক বিন হুয়াইরিস বললেন তার সাথী সঙ্গীদেরকে, সাথী সঙ্গী সালাফদেরকে, সাহাবায়ে কেরাম তাবেঈনদের যে সাথী সঙ্গী বলা হতো ছাত্রদেরকে, ছাত্রদেরকে কি বলা হতো? সাথী সঙ্গী বলা হতো। কিন্তু পরবর্তীকালের ভাষা হচ্ছে সাথী সঙ্গী মানে ক্লাসমেট। এখন আমাদের মাদ্রাসার সঙ্গী, মদিনা ইউনিভার্সিটির সঙ্গী বা স্কুল কলেজের সঙ্গী মানে কি বোঝায়? ক্লাসমেটকে বোঝায়, তাই না? ক্লাসের সঙ্গী, সহপাঠীকে বোঝায়। কিন্তু এটা সালাফদের বুঝ নাই। কিন্তু সালাফদের বুঝ ওস্তাদের সঙ্গী হচ্ছে
শাগির ছাত্ররা, আপনারা আমার সঙ্গী সাথী। এটা হচ্ছে সাহাবা ইকরাম, তাবেইন, তাবা তাবেইন, এমন কি 4 ইমাম, তারপর মুহাদ্দিসিন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, সমস্ত মুহাদ্দিসিনদের জামানায় এই পরিভাষাটি ছিল। এই জন্য আবু ইউসুফ আর মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ বা রাহিমাহুমাল্লাহ, এই দুইজনকে বলা হয় সাহেবাইন, দুই সঙ্গী। কার সঙ্গী? আবু হানিফা রাহিমাহুল্লাহর দুই সঙ্গী, মানে দুই ছাত্র, বুঝতে পেরেছেন? আর যখন আবু হানিফা আর আবু ইউসুফ এই দুইজনের নাম আসে রাহিমাহুল্লাহ, এই দুজনের নাম আসে, তখন শাইখাইন বলা হয়। কার ওস্তাদকে কি বলা হয়তো? শেখ। দুইজন হচ্ছে ইমাম মুহাম্মদের ওস্তাদ, দুইজনই আবার ওস্তাদ। তো আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ আবু ইউসুফ রাহিমাহুল্লাহর ছাত্র আবার সঙ্গীও, একসাথে পড়েছেন। আবু হানিফার কাছে পড়েছেন, তখন দুজন একসাথে। আবার পরে তখন কি হয়েছেন? তিনি ছাত্র হয়েছেন, যেহেতু সিনিয়র ছিলেন আবু ইউসুফ ইমাম মুহাম্মদের চাইতে। কিন্তু ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ পরবর্তীতে আসার কারণে 3 জন ইমামের মধ্যে সবচেয়ে বেশি তিনি তুলনামূলক হাদিসের জ্ঞান বেশি রাখতেন, হাদিসের চর্চা বেশি করেছেন। যার ফলে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, আবু হানিফা এবং আবু ইউসুফ, এই 2 ইমামের অনেক মাসাইল যেগুলো ইজতিহাদে ভুল ছিল, সেগুলো থেকে তিনি ফিরে আসেন। যখন হাদিস জানতে পারেন তখন ফিরে আসেন। তার মধ্যে একটি হচ্ছে ফেতরার মাসলা, ফেতরার মাসলায় তিনি ফিরে আসছেন। যেমন হানাফি মাযহাব আবু হানিফা আবু ইউসুফের কাছে আধা সা, তিনি আধা সা, 1 সা। তারপরে ইরাকের শার কাঠা বড় ছিল, সেখান থেকে মদিনায় এসে ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে হজ করতে এসে যখন দেখা হইল, আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন যে তোমরা ইরাকে এই বড় সা, বড় কাঠা দিয়ে তোমরা দিচ্ছ যে ফেতরা, এটা তো ভুল করছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত বড় কাঠা দিয়ে তো ফেতরা দেননি, এটা তো কাঠা, মদিনার কাঠা, এটা পাত্র। তখন তিনি তার সাথে একটা মোনাজারা হইল। আর তারপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার বাড়িতে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পরে বললেন যে এই যে সা আমার কাছে সংরক্ষিত আছে, এই সা দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেতরা দিতেন। যেই সা ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেহেতু মদিনার সবচেয়ে বড় ইমাম সেই যুগে, তার কাছে সংরক্ষিত ছিল, এটাই দিয়ে দিতেন। দেখো এটা তোমাদেরটা চাইতে বড় কিনা। তখন দেখলেন আসলেই তো বড়। তখন সেখান থেকে যখন ইরাকে ফিরে গেলেন, আহমদ রাহিমাহুল্লাহ তার ওস্তাদদের ফতোয়া থেকে ফিরে আসলেন। কারণ উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা সবার। জি, এটা হচ্ছে আমাদের কাছে আদর্শ। তকলিফ যদি ফরজ হতো যে আবু হানিফাকে সব কথাই মানতে হবে, হ্যাঁ, আবু ইউসুফ ইমাম কি বলছে শাফিকে সব কথাই মানতে হবে, মযহাবের সব কথাই মানতে হবে, এটা যদি শরীয়ত হইতো, তাহলে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাহলে বলতেন না আমি হানফি মযহাবই থাকবো, হানফি থেকে বেরিয়ে যাব না। হ্যাঁ, করেছেন? না না, এটা তাহলে ভুল পথ, এটা সঠিক পথ নয়। তো 2 সিজদার মাঝখানে অবস্থান করা, কিছুক্ষণ বিরতি দেওয়া সম্পর্কে বর্ণনা করছেন মালিক বিন হুয়াইরিস। তার সাথী সঙ্গীদেরকে বলেন, আলা উনাব্বিউকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে কি জানিয়ে দেব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে? কালা, বললেন, তারা বলেন হ্যাঁ বলেন। কালা যাকা ফি গায়রি হিনা সালাতিন, সেই সময়টি কোনো বিশেষ সালাতের সময় ছিল না, মানে 5 ওয়াক্ত সালাতে ফরজ নামাজের সময় ছিল না। অন্য সময় হয়তো সকাল 9টা 10টায় হইতে পারে, আবার অন্য সময় হইতে পারে, যে সময় কোনো নামাজের টাইম নয়। ফাকামা, দাঁড়াইলেন নামাজে। তাহলে তালিমের জন্য, শিক্ষার জন্য নামাজ পড়ানো যাবে। হ্যাঁ, শিক্ষার জন্য কি করা যাবে? নামাজ পড়ে দেখানো যাবে। নিউ মুসলিমকে শিখাচ্ছেন, একটা এমন মুসলিম যে নামাজ পড়তে জানে না, ভাই আমাকে নামাজটা একটু প্র্যাকটিক্যাল হাতে নাতে শিখান আপনি, কোনো অসুবিধা নেই। সুম্মা রাকা, দাঁড়াইলেন আর রুকু করলেন, কিয়াম করলেন প্রথম, তারপর দাঁড়ালেন। ফাকাব্বারা, রুকুতে যাওয়ার সময় কি করলেন? তাকবীর দিলেন। সুম্মা রাফা রাস, তারপরে মাথা উঠালেন। সংক্ষেপ করে দেওয়া হচ্ছে, মাথা ওঠার সময় অন্য হাদিস রয়েছে বিস্তারিত, সামিআল্লাহু লিমান হামিদাহু রব্বানা ওয়া লাকাল হামদ বলার কথা। ফাকামা হুনাইয়াতান, কিছুক্ষণ দাঁড়ালেন, সোজা হয়ে রুকু থেকে উঠে কিছুক্ষণ দাঁড়ালেন, তাহলে সাথে সাথে সিজদায় চলে যাওয়া জায়েজ নয়। সুম্মা সাজাদা, তারপরে সিজদা করলেন। সুম্মা রাফা রাসা হুনাইয়াতান, তারপরে মাথা উঠিয়ে, সিজদা থেকে মাথা উঠিয়ে কিছুক্ষণ বসে থাকলেন। তাহলে 2 সিজদার মাঝখানে কিছুক্ষণ বসতে হবে। এখানে কি পড়তে হবে এই হাদিসে নেই, কিন্তু অন্য হাদিসে রয়েছে, সেটা সহিহ বুখারী সহিহ মুসলিমে নেই, কিন্তু সুনানের কিতাবাতিতে এই হাদিসগুলি রয়েছে। 2 রকম হাদিস রয়েছে আমরা পাই। এক হাদিসে রয়েছে শুধু রব্বিগফিরলি 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 পড়ার কথা। অন্য হাদিস, বেশ কয়েকটা হাদিস রয়েছে মর্মে, যে হাদিসগুলিতে রয়েছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কয়টি বাক্য হলো?
5টি, আর 2টি বাক্য কোন কোন রেওয়ায়েতে রয়েছে, সেই দুটো তাতে অ্যাড করতে পারেন। কি? অজবরনি ওয়ারফানি, অজবরনি ওয়ারফানি। আর এগুলি হাদিস সহি, যদি সহি বুখারী মুসলিমে নাই, কিন্তু হাদিসগুলি সহি। হানাফি মযহাবের এক আজব ফতোয়া, হতে পারে হাদিস পৌঁছেনি, এখানে কি করবেন? তারা বলছেন হানাফি মযহাবে আসল হচ্ছে যে 2 সিজদার মাঝখানে কোনো জিকির নেই, দোয়া নেই। অবাক হবেন, জানি না ওরা পড়ে কি পড়েন না, জিজ্ঞাসা করে দেখবেন যারা জন্মগত হানাফি, বা আপনারাও তো ছিলেন এক সময়, আপনাদেরকে কোনোদিন কি শহীদ তাদের নামাজ, হানফি নামাজ শিখে তাতে কি এটা শিখিয়েছে 2 সিজদার মাঝখানে কোনো দোয়া জিকির আছে শিখিয়েছে? সেখানে তার মানে আসলেই এই জিকিরগুলি তারা করে না। অথচ এই জিকির শরীয়ত সম্মত। হ্যাঁ, ওয়াজিব না সুন্নাত, এই নিয়ে ফুকাহাদের ইখতিলাফ রয়েছে। হাম্বলি মযহাবে মুহাদ্দিসিনদের কাছে এটি ওয়াজিব। এই জন্য ওয়াজিবাতুস সালাত, সালাতের যে ওয়াজিবাত 14টি যখন পড়ানো হয় তখন কি করা হয়? ওয়াজিবাতুস সালাত কয়টি? 8টি। হ্যাঁ, 14টি হচ্ছে রুকুন ফরজ, আর তারপরে ওয়াজিবাত হচ্ছে 8টি। ওয়াজিবাতের মধ্যে রয়েছে 2 সিজদার মাঝখানে কি করা? রব্বিগফিরলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা হচ্ছে হাম্বলি মযহাব, এবং এটা অনেক সালাফি আলেমরাই বলেছেন। অধিকাংশ আইম্মায়ে কেরাম, শাফি, মালিকিরা, অন্যান্য আরও অনেক হানাবেলারাও, তারা বলছেন যে সুন্নাত, এই জিকির হচ্ছে কি সুন্নাত। তাহলে এই দোয়াগুলি পড়া সুন্নাত। যদি সুন্নাত হয় তাহলে সহসিজদার প্রয়োজন নেই, কেউ ভুলে গেলে। আর যদি সুন্নাত না হয়, ওয়াজিব হয়, তাহলে কি করতে হবে? সহসিজদা করে ঘাটতি পূরণ করতে হবে। তো ফসল্লা সালাত আমর ইবনে সালামা, তিনি যে মালিক বিন হুয়াইরিস সালাত আদায় করলেন, তিনি আমর ইবনে সালামার মতো সালাত আদায় করে দেখালেন। মালিক বিন হুয়াইরিস, ছাত্ররা বলছেন আমাদেরকে যে আমাদের উস্তাদ সাহাবী মালিক বিন হুয়াইরিস সালাত আদায় করে দেখালেন, তিনি আমর ইবনে সালামার মতো করে নামাজ পড়ে দেখালেন। শাইখেনা হাজা, আমাদের এই শাইখের মতো। তার আগে তাহলে অন্য শাইখের কাছে, অন্য ওস্তাদের কাছে তারা নামাজ শিখেছিলেন, যার নাম ছিল আমর ইবনে সালামা। এর আগে এই জন্য এ হাদিস যখন এসেছে তখন বলেছি, তাহলে ওস্তাদকে শেখ বলা সাহাবা ইকরামদের যুগ থেকে চলে আসছে। ওস্তাদকে শেখ বলাটা সাহাবা ইকরামদের যুগ থেকে চলে আসছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে ইবনুল কাইয়্যিম যখনই তার সম্পর্কে বলেছেন, কালা শাইখুনা, আমাদের শেখ বলেছেন, বাবা বলতেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে তার ছাত্ররা শেখ বলতেন। ইমাম আহমদ নিজে তার ওস্তাদদেরকে বলতেন। তাহলে এটা চলে আসছে পরম্পরা। কালা আইয়ুব বলছেন, আইয়ুব সুখতিয়ানি বর্ণনাকারী, হাদিসে সনদ রয়েছে, কানা ইয়াফালু শাইআন লাম আরাহুম ইয়াফালুন, তারা তিনি এই মালিক বিন হুয়াইরিস বা আমর ইবনে সালামা এমন একটা জিনিস করতেন বা এমন একটা আমল করতেন নামাজে, লাম আরাহুম ইয়াফআলুনাহু, অন্যদেরকে তা করতে দেখিনি, অন্যদেরকে তা করতে দেখিনি। সেটা কি? কানা ইয়াকুদু ফি সালিসাতি ওয়ার রাবিআতি, তিনি বসতেন তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে, তৃতীয় রাকাত আর চতুর্থ রাকাতে বসতেন। তৃতীয় রাকাতে বসা হচ্ছে জালসা ইস্তেরাহা, তৃতীয় রাকাতে বসা, 3 রাকাত পড়ে একটু বসে তারপর ওঠা। আর চতুর্থ রাকাতে তো তার সাহায্যের জন্য বসতেই হবে, ওইটা বসা রয়েছে। তো তার বলার উদ্দেশ্য যে চতুর্থ রাকাতে তো বসতেন, কিন্তু তৃতীয় রাকাতেও একটু বসতেন। সেই বসাটি বেশি সময় নয়, আর সেই বসাতে বিশেষ কোনো জিকির নেই, দোয়াও নেই, আর সেই বসার পরে যখন উঠবেন তখন তাকবীরও নেই। এ কথা মনে রাখতে হবে। এই বসার নাম হচ্ছে জালসাতুল ইস্তেরাহা। ফিকহের ভাষায় জালসাতুন মানে বৈঠক, বসা, আর ইস্তেরাহা মানে বিরাম বা বিরতি, হ্যাঁ, বা বিশ্রাম, বিরতির বা বিশ্রামের কি বৈঠক করা। এটি সামনে অধ্যায় আসছে, তখন বিস্তারিত আলোচনা করা যেতে পারে। সুতরাং এখানে আলোচনা জালসা ইস্তেরাহা সম্পর্কে লম্বা করছি না। 819 নম্বর হাদিস, কালা বলছেন, ফাআতাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মালিক বিন হুয়াইরিসের হাদিসের অংশ আগের সনদে বর্ণনা করেছেন। মালিক বিন হুয়াইরিস বর্ণনা করেছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ফাআকামনা ইনদাহু, তার কাছে আমরা অবস্থান করলাম। অন্য রিওয়ায়াতে এর আগে গেছে যে 20 লাইলাতান, 20 দিন ছিলাম সেখানে। ফাকালা, তারপরে লাউ রাজাতু ইলা আহালিকুম, তোমরা যদি তোমাদের পরিবারের কাছে ফিরে চলে যাও সেটাই ভালো, কারণ তোমরা সব যুবক।
সাল্লু সলাতা কাজা ফি হিনে কাজা, সাল্লু সলাতা কাজা ফি হিনে কাজা, আর অমুক সলাতকে অমুক সময় পড়বে, অমুক নামাজকে অমুক সময় পড়বে, অমুক নামাজকে অমুক সময় পড়বে। মানে সলাতের টাইমগুলো বলে দিলেন যে জোহর এই সময় থেকে এই সময়ের ভিতরে, আসর এই সময় থেকে এই সময়ের ভিতরে, মাগরিব এই সময়ে, এশা এই সময়ে পড়বে, ফজর এই সময়ে পড়বে। এইভাবে সাল্লাহ 5 টাইমের সলাতের টাইম টেবিল বাতলিয়ে দিলেন। ফাইজা হাজারাতি সলার বলে দিলেন যখন সলাতের সময় উপস্থিত হয়ে যাবে, ফালিওয়াজদেন আহাদুকুম, তোমাদের যে কেউ একজন যেন আজান দেয়। যে কেউ একজন আজান দেওয়ার জন্য বড় হওয়া জরুরি নয়, আজান দেওয়ার জন্য বেশি এলেমওয়ালা জ্ঞানী হওয়া জরুরি নয়, বা কোরআনের হাফেজ আলেম যেন যে বেশি সে আজান দেবে এমন কিছু নয়। আজানের জন্য আওয়াজ যদি উঁচু হয় আর শুদ্ধ উচ্চারণ হয় তাহলে আজান দিতে পারে। বরং এই ক্ষেত্রে অগ্রাধিকার এমন ব্যক্তি রয়েছে যার আওয়াজ বেশি সুন্দর এবং উঁচা। আজকাল মাইকের কারণে এই বেশি উঁচা এটার প্রয়োজন হয়তো হয় না, কিন্তু ধরেন মাইকের নেই। ইসলাম তো কিয়ামত পর্যন্ত সকল অবস্থার জন্য এবং সকল মানুষের জন্য। সুতরাং আসল হচ্ছে যে যার আওয়াজ বেশি উঁচা হবে সেই ব্যক্তি মুয়াজ্জিন হওয়ার বেশি হক রাখে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যখন আজানের স্বপ্ন দেখেছেন যেই সাহাবী, তাকে কিন্তু মুয়াজ্জিন বানাননি। অথচ বলতে পারেন যে উনি স্বপ্ন দেখলে তো ওনাকে কেন মুয়াজ্জিন বানাইলেন না? যুক্তি কেউ দিতে পারে। স্বপ্ন দেখে যখন এসে বয়ান করলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে স্বীকৃতিও দিলেন, তখন ওহী হয়ে গেল। মানুষের স্বপ্ন ওহী নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমোদন দিলেন যে কথা ঠিক, তার মানে অলরেডি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসছে বা সাথে সাথে এসছে। এমনি নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের স্বপ্নকে এমনিতে স্বীকৃতি দেবেন আল্লাহর পক্ষ থেকে ওহী না এসে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নাজম আল্লাহ বলেছেন। তো তখন কিন্তু তাকে মুয়াজ্জিন বানানো হয়নি। তখন দেখলেন যে আমাদের মধ্যে কার আওয়াজ বেশি উঁচু, বলছে বেলালের আওয়াজই তো বেশি উঁচু। হ্যাঁ বেলাল, হ্যাঁ তুমি আজান দাও, আজান ইয়া বেলাল, আজান তুমি দাও। আর ওকে বললেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি, যে স্বপ্ন দেখেছিল প্রথম, কয়েকজন স্বপ্ন দেখেছে, পরে এসে সবাই বয়ান করলো, কিন্তু তিনি প্রথম দেখেছিলেন আর প্রথম এসে বয়ান করেছেন। তাকে বললেন যে যাও আলকা আলা বেলাল, বেলালকে ওই কালেমাগুলি যেগুলো তুমি ধারাবাহিক তুমি শুনেছো স্বপ্নে, সেগুলি এক একটা করে শিখে দাও, কারণ তারা জানা নাই। হ্যাঁ, আর এই নয় যে আজকালকার মতো কাগজ কলম আছে লিখে দিয়ে দেবো, তো ওকে একটা একটা করে বলো আর বলবে, আর উঁচু আওয়াজে আজান দেবে। আর বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে নির্বাচন করার উদ্দেশ্য সম্পর্কে, ফাইন্নাহু আন্দা সাউতান, তার আওয়াজ বেশি উঁচা, তার আওয়াজ বেশি উঁচা, সেই জন্য সে আজান দিক। এইরকম মক্কায় যখন আবু মাহজুরা মক্কা বিজয়ের পরে যুবক ছেলে এবং আজান নিয়ে খানিকটা রসিকতা করছিল, মানে বাচ্চারা যেমন করে। হ্যাঁ, তো নবী সাহেব দেখলেন এত সুন্দর আওয়াজ, কণ্ঠ এত সুন্দর, সুর। তখন নবী সাহেব বলে যে ছেলেটাকে ভালো কাজে লাগানো যাক, ছেলেটাকে ভালো কাজে লাগানো যাক। ডাকলেন, ডাকার পরে তাকে আজান দিতে লাগিয়ে দিলেন, মক্কা মুয়াজ্জিন হয়ে গেল। জি, এরকম যারা গান বাজনা করে, ধরেন যুবক ছেলে বিভ্রান্ত হয়ে যাচ্ছে ভালো পরিবেশ না পাওয়ার কারণে, দেখছেন সুর খুব সুন্দর আছে, বড় হিকমতের সাথে নিয়ে গিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেন, হতে পারে দিনের ভালো দায়ী হয়ে যাবে। আর দেশে বক্তা হওয়ার জন্য সুর লাগে। হ্যাঁ, আমাদের এই কথা বলা আলোচনা দিয়ে কাজ হবে না, কথা বোঝা গেছে না? একটু মরিচ মশলা দিতে জানতে হবে, তাহলে শুনবে। তার সাথে যদি এলেম থাকে তাহলে তো ভালো। আর মরিচ মশলা যদি এলেম না থাকে, অধিকাংশ বক্তাদের এলেম নেই কিন্তু মরিচ মশলা ভালো আছে, যার ফলে ঝাল খেয়ে পেট খারাপ, ইসলাম খারাপ হয়ে যাচ্ছে। বোঝা গেছে না? এই হলো অবস্থা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যে কোনো একজন আজান দেবে যখন সলাতের সময় হয়ে যাবে, ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, আর তোমাদের মধ্যে যে বড় সে যেন ইমামতি করে। বড় কেন ইমামতি করবে না? যে বেশি বড় আলেম জ্ঞানী এবং কোরআন শুদ্ধ পড়ে সে ইমামতি করবে? হ্যাঁ, কেন বললেন তোমাদের মধ্যে বড়? কারণ এই যে কয়জন ছিলেন তারা সবাই কিন্তু ওই 20 দিনই থেকেছেন, আর 20 দিনের সবাই সমান মোটামুটি শিখেছে। হ্যাঁ, সমান শিখেছেন। আপনাদের সামনে যদি ইমামতি করার জন্য ধরেন 5 জন আলেম একসাথে জমিয়ত আছেন, সবগুলি মদিনা পাস মাদানি, তাহলে কাকে ইমামতি দিবেন? যে বয়সে বড় তাকে দেবেন। হ্যাঁ, কিন্তু যদি দেখেন বয়সের আগে দেখেন যে 5 জনই মাদানি, কিন্তু 5 জনের মধ্যে 1 জন বা 2 জন হাফেজ, সবাই হাফেজ না, তাহলে আলেমের সাথে হাফেজকে প্রাধান্য দেবেন, তখন আর বয়স দেখবেন না। হ্যাঁ, যদি আরেকজন বয়সে বড় কিন্তু হাফেজ না, আর যে বয়সে কম সে হাফেজ এবং আলেম মাদানি,
বোঝা গেছে না? কিন্তু সবগুলি গুণ যখন সমান হবে তখন কাকে প্রাধান্য দিতে হবে? যার বয়স বেশি, যার বয়স বেশি। এই জন্য বলেছেন। 820 নম্বর হাদিস, আব্দুর রহমান ইবিন আবি লাইলা তাবেঈ বারা ইবিন আযিব থেকে বর্ণনা করছেন, কানা সুজুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রুকুহু ওয়া কুউদুহু বাইনা সাজদাতাইন কারিবা মিনাস সাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সিজদার মাঝখানের বৈঠক বসা কারিবা মিনাস সাওয়া, আনুমানিক বরাবর হইত, আনুমানিক সমান সমান হইত। রুকুতে যতক্ষণ থাকতেন ততক্ষণই মোটামুটি সিজদা থাকতেন, আর ততক্ষণই আনুমানিক কোথায় থাকতেন? দুই সিজদার মাঝখানে বাইনাস সাজদাতাইনি। আমরা কি এরকম সময় দিচ্ছি বা আমরা দিচ্ছে? যদি না দিতে সুন্নতের খেলাফ হচ্ছে, তাহলে বোঝা গেল যে দুই সিজদার মাঝখানে বেশ কিছুক্ষণ সময় দিতে হবে। এটি হচ্ছে শরীয়ত সম্মত কথা। কিন্তু এই নয় যে সিজদার হক নষ্ট করে। কেন? অনেকে হয়তো রুকুর সমানই করবেন আপনি সেজদাকে, অথবা দুই সেজদার মাঝখানে যতটা থামছেন ততটাই, কিন্তু সেজদাকে মাইনাস করে না, এটাকে বাড়ান, সেজদাকে কমিয়ে কেন? কারণ সেজদাকে এমন কমিয়ে দিচ্ছে কিছু ইমামরা যে 3 বার এই ছোট তসবিহ করাই মুশকিল হয়ে যাচ্ছে, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়াই মুশকিল হয়ে যাচ্ছে। না, অন্যায় কাজ করছেন যদি ইমাম এরকম করে। তাহলে 821 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, ইন্নী লা আলু আন উসাল্লিয়া বিকুম কামা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা। আমি কোন রকমের ঘাটতি করব না, লা আলু মানে লা উকাসসিরু, কোন রকম ঘাটতি ত্রুটি করব না, আন উসাল্লিয়া বিকুম তোমাদেরকে নিয়ে আমি সালাত আদায় করতে, মানে ইমামতি করতে, কামা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা, যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করে সেইভাবে, নবী সাল্লাল্লাহু যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করার ক্ষেত্রে আমি কোন রকমের ঘাটতি বা ত্রুটি করব না, মানে যথাসাধ্য আমি হুবহু ওই সালাত তোমাদের সামনে পড়ে দেখাবার চেষ্টা করছি। কালা সাবিতুল বনানি বলছেন, সাবিত হচ্ছেন আনাস বিন মালিকের ছাত্র তাবেঈ। কানা আনাস ইয়াসনাউ শাইআন, আনাস বিন মালিক আমার ওস্তাদ সাহাবী এমন একটা কিছু করতেন, আমল লাম আরাকুম তাসনাউন, যেটা তোমাদেরকে করতে দেখি না, তোমরা ওই আমলটি করো না কিন্তু সালাতের ভিতরে। কানা ইযা রাফা রাসাহু মিনার রুকুয়ে, যখন তিনি মাথা উঠাতেন রুকু থেকে, কামা তখন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেন, হাত্তা ইয়াকুলাল কায়লু, অনেকে বলতো, বলনেওয়ালা বলতো, কাদ নাসিয়া, মনে হয় ভুলেই গেছেন সিজদা যেতে, এতক্ষণ ধরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন যে অনেকে ভাবতো যে তিনি কি সিজদা যেতে ভুলে গেছেন নাকি, বা নামাজ আছেন এই কথা ভুলে গেছেন নাকি, এতক্ষণে দাঁড়িয়ে। অবাইনা দুই সাজদার মাঝখানে এতক্ষণ বসতেন, হাত্তা ইয়াকুল কায়ল, অনেক বলনেওয়ালা বলতো, কাদ নাসিয়া, তিনি ভুলেই গেছেন যে আর এক সিজদায় যেতে হবে, আত্মায়াত হয়তো শুরুই করেই দিয়েছেন না। তাই লম্বা সময় ধরে দুই সিজদার মাঝখানে আর রুকু থেকে উঠে দাঁড়াতেন আর বসতেন। যে এটি হচ্ছে সুন্নাত, যেই সুন্নতটিকে তোমরা ধীরে ধীরে পরিত্যাগ করে দিয়েছো বা মাইনাস করে দিয়েছো। 141 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইফতার রাইহি ফিস সুজুদ, সেজদায় মুসল্লি 2 হাত বিছিয়ে দেবে না। সেজদায় মুসল্লি কি করবে না? 2 হাত বিছিয়ে দেবে না। মুসল্লি নর হোক অথবা নারী হোক, মুসল্লি পুরুষ হোক অথবা মহিলা হোক। তাহলে হানাফি মহিলারা কেমন করে নামাজ পড়ে? সেজদায় যখন যায় তখন 2 হাত বিছিয়ে দেয়, এটা হাদিসের খেলাফ। হ্যাঁ, এই সেজদা করে হাত বিছিয়ে সেজদা করাকে কুকুরের পা বিছানোর সাথে তুলনা করা হয়েছে নবী সাল্লাল্লাহু, যাতে করে বিষয়টিকে মানুষ ঘৃণার দৃষ্টিতে দেখে যে এটা ঘৃণিত কাজ। আর এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু কোনো পার্থক্য করেননি যে আপনি পার্থক্য করবেন আপনার মযহাবে যে পুরুষরা তোমরা কুকুরের মতো হাত বিছাবে না, কিন্তু মহিলারা অসুবিধা নাই, তোমরা একটু পর্দা করিও, সুতরাং তোমরা হাত বিছিয়ে একবারে লুটিয়ে পড়িও জমিনে, বলেছেন না। সুতরাং মহিলা আর পুরুষের সালাত আদায়ের নিয়ম পদ্ধতির ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, নিয়ম পদ্ধতিতে কোনো পার্থক্য নেই। যেই পার্থক্যগুলি বর্ণনা করা হয়েছে সেই পার্থক্যগুলি একটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিবিগণ আর সাহাবিয়াত থেকে প্রমাণিত নয়, বরং তার বিপরীত আসছে। সামনে একটা অধ্যায় আসছে যে সাহাবিয়া বা তাবেইয়া তারা এইভাবে সালাত আদায় করে, যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, কোনো পার্থক্যের সাথে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিষয়টি উল্লেখ করেছেন। তো 2 হাত সেজদায় বিছাবে না। কাল আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি বর্ণনা করে বিস্তারিত সুনানে কিতাবে হাদিস রয়েছে।
সহিহ মুসলিম রয়েছে সাজাদান নবী সাল্লাল্লাহু সেজদা করেছেন, ওয়াদা ইয়াদাইহি, দুই হাত রেখেছেন। দুই হাত কোথায় রেখেছেন? জমিনে রেখেছেন, এবার হাত হাতের তলা রেখেছেন, কিন্তু গায়রা মুফতারিশিন, বিছিয়ে নাই। গায়রা মুফতা, গায়ের মানে না, এই যে গায়রিল মাগজুবে, আল্লাহ গজব ওয়ালাদের মধ্যে ঢুকিয়ে দিও না, না। গায়রা মুফতারিশিন, হাত বিছাতেন না, ওয়ালা কাবিদ, আর হাতকে গুটিয়েও নিতেন না, দুটোই করবেন না। গত আলোচনা যেটা আমাদের পর্ব নম্বর 25 ছিল, তাতে আলোচনা করেছি গত মঙ্গলবারে, যে সলাত আদায়ের ক্ষেত্রে, সেজদা করার ক্ষেত্রে যেমন আপনি হাত বিছাবেন না, তেমনি হাতকে কি করবেন না? শরীরের সাথে লাগিয়ে নেবেন না, গুটিয়ে নেবেন না, যেটাকে কবজ করা হয়। জি, কবজ করা বলা হয়। 822 নম্বর হাদিসে বর্ণনাকারী সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতাদিলু ফিস সুজুদ, সেজদায় তোমরা বরাবর হয়ে সোজা হয়ে সেজদা করো। লম্বা কারণ শরীরটাকে আর গুড়িয়ে নিয়েন না। অনেকে সেজদা করে খুব ছোট করে, বডিটাকে একবারে ছোট করে গুড়িয়ে সরিয়ে, হ্যাঁ একেবারে কাছে সেজদাটা করছেন না, সেজদাটা লম্বা করে করেন একদম। জি, যেমন আপনার বডি সেইভাবে, জি, বাড়াবাড়ি না করে। ওয়ালা ইয়ামবাসাতু আহাদুকুম যিরাইহিম বিসাতাল কালবা, তোমাদের কোনো ব্যক্তি যেন দুই হাতকে বিছিয়ে না দেয় এমবেসাতাল কালবা, কুকুরের মতো করে, কুকুরের বিছানোর মতো। কুকুর কি করে যখন বসে, সামনের পাটাকে সামনের দিকে লম্বা করে বিছিয়ে দেয় মাটিতে, ওইভাবে তোমরা হাত রেখে সালাত আদায় করিও না। 142 নম্বর অধ্যায়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবু মান ইস্তাওয়া কায়দান ফি বিতরি মিন সালাত। এই অধ্যায় হচ্ছে এমন নামাজি সম্পর্কে যেই ব্যক্তি পুরোপুরি বসবে ফি বিতরি মিন সালাতে, নামাজের বেজোড় রাকাতে। নামাজের বেজোড় রাকাত, এক রাকাত পড়ার পরে অথবা 3 রাকাত পড়ার পরে কি করবে? একটু বসবে, সুম্মা নাহাজা, তারপর দাঁড়াবে। এটার নাম কি বলছিলাম একটু আগে? জলসায়ে ইস্তেরাহা। এই মর্মে 3টি মত রয়েছে ফুকাহায়ে কেরামদের। বিষয়টিতে কি রয়েছে? ইখতিলাফ রয়েছে, কিন্তু কোনটি সঠিক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোনটিকে প্রাধান্য দিচ্ছেন অধ্যায় থেকে বুঝতে পারছে। ইমাম বুখারীর মত কি, যে কী করতে হবে? 1 রাকাত পড়ে বা 3 রাকাত পড়ে একটু বসতে হবে, তারপরে তখন উঠতে হবে পরের রাকাতের জন্য, যেটির নাম হচ্ছে, বৈঠকের নাম হচ্ছে জলসা ইস্তেরাহা। একটু বিরতি দিয়ে তারপর ওঠেন, ধাই করে উঠবেন না। হাদিসটা দেখে নেন, 823 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহাবী মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার থেকে তার ছাত্র আবু কিলাবা তাবী বর্ণনা করেছেন। তিনি বলছেন, আবু কিলাবা আখবারানি মালিক বিন হুয়াইরিস, আমাকে জানিয়েছেন মালিক বিন হুয়াইরিস লাইসি, আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ইউসাল্লি সালাত আদায় করতে, ফাইজা কানা ফি বিতরি মিন সালাতি, যখন বেজোড় নামাজ হইতো, বেজোড় নামাজ, বেজোড় রাকাত হইতো, বেজোড় নামাজ মানে বেজোড় রাকাত হইতো, তার মানে 1 রাকাত পড়া হয়েছে অথবা 3 রাকাত পড়া হয়েছে। লাম ইয়ানহাজ, লাম ইয়ানহাজ মানে লাম ইয়াকুম, নাহাজা ইয়ানহাজ মানে কামা ইয়াকুম, দাঁড়াতেন না। হাত্তা ইয়াস্তাইয়া কায়দান, যতক্ষণ পর্যন্ত বরাবর হয়ে বসে না যেতেন, স্থির হয়ে বসে গিয়ে তারপর উঠতেন, যেটাকে জলসাতুল ইস্তেরাহা বা বিশ্রামের বৈঠক বলা হয়। এটা করবেন না, করা সুন্নত না সুন্নত নয়। এই মর্মে কয়টি মত রয়েছে বললাম? 3টি মত। 1 নম্বর মত হচ্ছে এটি সুন্নাত, এটি সকলের জন্য সুন্নাত, পারক অপারক, সুস্থ অসুস্থ, বুড়ো ভারী হালকা, সবার জন্য এক কথায় সুন্নাত। এই মতটি হচ্ছে শাফি মজহাবের। এই মতটি ইমাম আহমদ থেকে বর্ণিত একটি রেওয়ায়েত, দুটো বর্ণনার। আর এই মতটি সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, প্রায় হাদিসের যারা পণ্ডিত তাদের, এবং আহলুল হাদিস ভারত, পাকিস্তান, বাংলাদেশে তারা এর উপর আমল করে থাকে। আরবদের মধ্যে যারা সালাফি আহলুল হাদিস, তারাও এর উপর আমল করে থাকে। এই মতটি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের প্রধান মুফতি, এই মতটি আল্লামা আলবানীরও, যারা সালাফি ওলামা মুহাদ্দিস। তো এদের কি সেটা বললাম, যে 1 রাকাত বা 3 রাকাত পড়ে একটু হালকা বসবেন, যেখানে কোনো দোয়া জিকির নেই, আর উঠছেন তখন আর আলাদা কোনো তাকবীরও না, কিন্তু একটু বসবেন তারপর উঠবেন। দ্বিতীয় মত হচ্ছে এটি মোটেই সুন্নত নয়, এটি সুন্নত নয়। এই মতটি হচ্ছে হানাফি মজহাব। এই মতটি হচ্ছে হাম্বলীদের অনেকের মত। তাহলে হাম্বলীরা 2 ভাগ, 2টি রেওয়ায়েত ইমাম আহমদ থেকে, এটি যে সুন্নত নয়,
কি নয়? এটি সুন্নত নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছেন, সহিহ বুখারী হাদিস, এটার কি জবাব দিবে? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বার্ধক্যের কারণে করেছেন। হ্যাঁ, কিসের জন্য করেছেন? বার্ধক্যের। এটাকে তাবিল বলা, অপব্যাখ্যা। তাবিল মানে এখানে অপব্যাখ্যা। হ্যাঁ, স্পষ্ট হাদিস বাদ দিয়ে সেটা কি করা? না না না, এটা করতে হবে না। এটা যদি কেউ অপারগ হয়, হ্যাঁ, সেটা ভিন্ন বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা যখন শেষকালে ভারী হয়ে গেছিল, তখন এই ভর দিয়ে উঠতেন, আর তারপরে কি করতেন? একটু বিশ্রাম নিয়ে তারপরে উঠতেন। এইভাবে তারা হাদিস আমল করেনি যারা সুন্নত নয় বলেছে। 3 নম্বর মত হচ্ছে, যদি প্রয়োজন হয় তাহলে করবে, হ্যাঁ, আর প্রয়োজন না হলে করবে না। প্রয়োজন হয় তাহলে করবে, আর প্রয়োজন না হলে করবে না। এই তৃতীয় মত যারা পেশ করেছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে যে এটি সুন্নত নয়, কিন্তু এটি হচ্ছে জালসা, মানে তাআব্বুদ নাই, আল্লাহর ইবাদত হিসেবে বসছি না, এটি জালসা তো রাহা, বিশ্রাম নেওয়ার জন্য বসছি। কারণ আমার সরাসরি উঠতে একটু কষ্ট হচ্ছে, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, তারপরে আপনার মোটা মানুষ, এদের সাথে সাথে উঠতে কি হবে? একটু কষ্ট হবে, সেই জন্য তারা করলে ঠিক আছে। আর যারা জোয়ান মানুষ, সুস্থ মানুষ, আর প্রয়োজন নাই, তারা করবে না। কারণ এটি ইবাদতগত বিষয় নয়, এটি হচ্ছে রাহা, বিশ্রামগত বিষয়। এই মতটি বেশ কিছু ওলামারা পেশ করেছেন। তার মধ্যে ইমাম ইবনুল কাইয়িম আছেন, তারপরে আছেন আপনার শেখ ইবনে উসাইমিন, এইভাবে বেশ কিছু সৌদি আরবের বেশ কিছু ওলামারা তারা বলছেন। অনেকে আমার সাথী সঙ্গীরা, অনেকে সৌদিরা আমার সাথে মধ্যে ইউনিভার্সিটি পড়তেন, তারা যখন আমরা জালসা ইস্তেরাহা করতাম বলছেন না না না, এটা যার অসুবিধা, আমরা তো যুবক মানুষ, আমাদের প্রয়োজন নেই। তো এই মতটি অনেকে ফলো করে থাকে। এই জন্য এখানে দেখা যায় ইমামরা কি করে? হ্যাঁ, সাথে সাথে উঠে যায়। এখানে সমস্যা হচ্ছে, ইমাম যদি জালসা ইস্তেরাহা করে, এখানে দেখা যাচ্ছে যেটা, তাহলে মুক্তাদি অভ্যাস তো কিসে? ধাই করে উঠে যাওয়াতে। ইমাম এদিকে বসেই আছে, জলসা ইস্তেরাহা করছে, ওইদিকে উঠে গিয়ে ওরা সূরা শুরু করে দিয়ে বসে আছে, করছে না অনেকে। যার ফলে কিছু ইমাম একটা কৌশল অবলম্বন করে, দেখেছেন কিনা বা খেয়াল করেছেন কিনা? বড় জামে মসজিদ, কিংবা জামে মসজিদ, শিকোতে বড় জামে মসজিদ, এখানকার ইমাম সাহেব খুব পরিচিত মানুষ আমার, ওনাকে দেখেছি ওইরকমটা করেন। অনেকে এরকম করেন। কি করেন? উঠে গেলেন সেজদা থেকে, তারপরে বৈঠকটা করে নিয়ে যখন বৈঠক থেকে উঠছেন, তখন আল্লাহু আকবার বলতেন, যাতে করে তার আগে বেড়ে কেউ উঠে না যায় আর গুনার কাজ না করে। কারণ ইমামের আগে যদি উঠে যায়, তাহলে কি হবে? গুনার কাজ, বরং নামাজ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ নামাজের আগে ইমামের আগে চলে গেলে নামাজ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অধিকাংশ লোক যেহেতু এইরকম আমল করে থাকে, যার ফলে এইরকম ওই সুন্নত আমলও করলেন এবং তকবীরটাকে একটু বিলম্ব করলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিন্তু এটা নয়। সুন্নাত হচ্ছে তকবীর দিয়ে উঠতেন, সেজদা থেকে ওঠার সময় তকবীর, আর তারপরে বসলেন, আর বসার পরে যখন উঠবেন তখন তকবীর নয়। এটাই কিন্তু সুন্নাহর কাছাকাছি। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতও এটি, কি যে জালসা ইস্তেরাহাত হচ্ছে সুন্নাত এবং তাআব্বুদ ইবাদতগত বিষয়। এটা বিশ্রামের কারণে, যার বিশ্রামের প্রয়োজন হবে সে করবে, যার বিশ্রামের প্রয়োজন নেই সে করবে না, এমনটা নয় আসলে। তো হাদিস দেখেন, হাদিস মালিক বিন হারিস কি বলছেন? আবু কালাবা হাদিসে তর্জমা করেছি কি, আন্নাহু রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ইউসাল্লি সালাতা দেখে, ফাইদা কানা ফি বিতরি মিন সালাতি, বেজোড় সালাতে যখন হইতেন, লাম ইয়াহনাজ, অতক্ষণ দাঁড়াতেন না, হাত্তা ইয়াস্তাবিয়া, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি বসে না, বসে গিয়ে উঠতেন। কিন্তু এখানে কোনো জিকিরও নেই, আর ওঠার সময় কোনো তকবীর নেই। ওই একটি তকবীর কিন্তু হয় সেজদা থেকে ওঠার সময় দিলেন, এটাই সুন্নাহর কাছাকাছি। আর না হলে একটু বসে নিয়ে তারপরে তকবীর দিয়ে ওঠেন, যাতে করে আপনার পেছনের লোকেরা আপনার আগে না উঠে যায়। কিন্তু খেয়াল রাখবেন মুক্তাদিদের, এখন বাংলাদেশে গিয়ে ইমামতি করছেন আর হানাফি মসজিদে আপনাকে হয়তো ইমাম বানিয়েছে, আর এদের জলসা ইস্তেরাহাত করেন, আপনি বসে আছেন, ওরা উঠে মাশাআল্লাহ একটা সুবিধা, সূরা ফাতিহা পড়ে না, একতায় দেয় তো বেহাজাল ইমাম, চুপচাপ দাঁড়িয়ে আছে। 143 নম্বর অধ্যায় বলছেন, বাবু এই অধ্যায় হচ্ছে কাইফা ইয়াতামিদু আলাল আরদি ইযা কামা মিনার রাকাতি, যখন রাকাত থেকে উঠবেন একটা রাকাত করে, তখন জমিনের উপরে ভর কেমন করে দিয়ে উঠবেন? হ্যাঁ, পায়ের ভরে উঠবেন না হাতের ভরে উঠবেন? ইমাম বুখারী যে কথাই বলতে চাইছেন যে হাতে ভর দিয়ে উঠবেন যখন শেষখানে উঠবেন, নাকি হাঁটুতে ভর দিয়ে উঠবেন, হাঁটুর ভরে উঠবেন? কোনটা উঠবেন? হ্যাঁ, হাঁটুতে ভর দিয়ে, হাতে ভর দিয়ে। গত সপ্তাহে কিন্তু আলোচনা করেছি, বলে গেছেন এই ক্ষেত্রেও দুটো মত রয়েছে।
একদল বলছেন যে হাতে ভর দিয়ে উঠতে হবে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটাই কি প্রাধান্য দিচ্ছেন, আর আহলে হাদিস উলামায়ে কেরামরা এটাই কি প্রাধান্য দিচ্ছেন না, আর এটি সহিহ সুন্নাহ, এটি বেশি সহিহ হাদিস। আর এক দল বলছেন, যাদের দল ভারী কিন্তু মযহাবের দিক থেকে দল ভারী, তারা বলছে যে হাঁটুতে ভর দিয়ে উঠবেন, কিন্তু হাঁটুতে ভর দিয়ে ভারী লোকদের, মোটা লোকদের, বয়স্ক লোকদের জন্য সেটি কষ্টকর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোনটিকে প্রাধান্য দিয়েছেন? হাতে ভর দিয়ে উঠতে হবে, এটিকে প্রাধান্য দিয়েছেন। এই অধ্যায় নিয়ে এসছেন, তারপর হাদিস নিয়ে এসছেন। দেখেন, আর হাদিস মালিক বিন হুয়াইরিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাতের নামাজের তালিম নিয়ে এসছেন, সেই তালিমে কিন্তু এটাই পাওয়া যায় যে হাতে ভর দিয়ে উঠা। এছাড়াও হাদিস রয়েছে, আবু হামাদ সাঈদীর হাদিসও রয়েছে। বলছেন আবু কিলাবা জাআনা মালিক বিন হুয়াইরিস, আমাদের কাছে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু সাহাবী ফাসাল্লা বিনা ফি মসজিদিনা হাযা, আমাদের এই মসজিদে সালাত আদায় করলেন। ফাকালা, বলে ইন্নী লা উসাল্লি বিকুম, আমি তোমাদেরকে নিয়ে নামাজ পড়বো। ওমা উরিদুস সালাতা, কিন্তু আমি বিশেষ কোনো নামাজের উদ্দেশ্য করি না, মানে এটা কোনো বিশেষ ফরজ নামাজের টাইম না, কিন্তু তোমাদেরকে নিয়ামতি করবো কিসের জন্য? তালিম, শিক্ষা দেওয়ার জন্য। ওয়ালাকিন উরিদু আন উরিয়াকুম, তোমাদেরকে আমি দেখাতে চাইছি কাইফা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে দেখেছি। কালা আইয়ুব সুখতিয়ানি বর্ণনা করছেন, ফাকুলতু লি আবি কিলাব, আইয়ুব হচ্ছে আবু কিলাবার ছাত্র, মানে তাবি অথবা তাবি, কিন্তু তাবের ছাত্র। বলছেন ওয়া কাইফা কানা সালাতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কেমন ছিল? কালা মিসলা সালাত শাইখিনা হাযা। ফকুলতুল আবি কেলাবাকে বললাম কাইফা কানা সলাতুহু, তার নামাজ কেমন ছিল, মানে মালিক বিন হুয়াইরিসের নামাজ কেমন ছিল, কারণ মালিক বিন হুয়াইরিস শিখে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার সলাত কেমন ছিল? কালা মিসলা সলাতে শাইখিনা হাযা, আমাদের এই শাইখের মতো, আমাদের এই শাইখের সলাতের মতো। সেই শাইখ বলতে কাকে বুঝিয়েছেন? আমর ইবনে সালামা, গত হাদিস যেমন আসলো, ইয়ানি আমর ইবনে সালামা। কালা আইয়ুব সুখতিয়ানি বলছেন ওয়া কানা যালিকা শাইখ, এই শাইখ কেমন করে, তাদের যে শাইখ ছিলেন, ওস্তাদ ছিলেন, তিনি কেমন নামাজ পড়তেন? ইউতিম্মুত তাকবীরা ইযা রাফা রাসাহু আনিস সাজদাতি সানিয়া, দ্বিতীয় সাজদা থেকে যখন উঠতেন, তখন যখন মাথা উঠাইতেন দ্বিতীয় সাজদা থেকে, তখন তাকবীর পূর্ণ করতেন, অর্থাৎ সেজদা থেকে ওঠার সময় বলতেন আল্লাহ আল্লাহু আকবার, তাকবীর পূর্ণ করতেন সেজদা থেকে ওঠার সময়। ওয়া তামাদা আলাল আরজি, আর জমিনে ভর দিয়ে উঠতেন, জমিনে ভর দিয়ে উঠতেন, তারপরে হাতে ভর দিয়ে উঠতেন। সুম্মা কামা, তারপরে দাঁড়াইতেন, উঠলেন, আর উঠার পরে কি করতেন? জালসা ইস্তেরাহা করতেন, আর তারপরে হাতে ভর দিয়ে উঠতেন, হাতে ভর দিয়ে উঠতেন। যারা বলেছেন যে না জালসা ইস্তেরাহা করবে না, উঠে যাবে সরাসরি, তারা যে হাদিসটি পেশ করেছেন সেই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, সুনান আবু দাউদ কি সুনান কিতাবে রয়েছে, যে কানা রাসূলুল্লাহ ইয়াকুমু আলা সুদুরি কদমাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের উপরে ভর দিয়ে উঠে যেতেন, পায়ের ভর দিয়ে উঠে, মানে সাথে সাথে উঠে যেতেন আর পায়ে ভর দিয়ে উঠতেন। কিন্তু হাদিস, ওই হাদিসের তুলনায় সহিহ বুখারী হাদিস বেশি সহি। সুতরাং বলা যেতে পারে যে দুটোই জায়েজ, উত্তম মানত, এখানে না জায়েজ না জায়েজের প্রশ্ন কিন্তু নয়, এটা মনে রাখবো সবসময়, যে কেউ যদি পায়ে ভর দিয়ে উঠে যায়, হাঁটুতে ভর দিয়ে উঠে যায়, গত সপ্তাহে আলোচনা করেছি, ওটাও জায়েজ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উক্তি উল্লেখ করেছি। আর তারপরে কেউ যদি এই বিরতি না দেয়, জালসা ইস্তেরাহা বসলো না, সরাসরি সিজদা থেকে উঠে গেল, সেটাও জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে একটু বসা, মানে জালসা ইস্তেরাহা করা, হাতে ভর দিয়ে ওঠা, দুটোই মশলার ক্ষেত্রে মনে রাখবেন। আর এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।